এনসিপি দু একদিনের মধ্যেই জুলাই সনদ প্রকাশ করতে যাচ্ছে, তাদের কাঙ্ক্ষিত জুলাই সনদ। এর জন্য তারা প্রায় একটা বছর ধরে এর পেছনে লড়াই সংগ্রাম করে আসছে এবং এনসিপি গত 1 মাস যাবৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ঘুরে বেরিয়েছে, মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে আমরা একটি নতুন বাংলাদেশ চাই, আমরা একটি নতুন বাংলাদেশের বন্দোবস্ত চাই। এবং গতকালকে শাহবাগ মোড়েও জুলাই যোদ্ধারা জুলাই সনদের জন্য তারা অবস্থান নিয়েছিল। প্রায় 30 ঘন্টার অধিক সময় তারা সেখানে ছিল এবং শেষমেশ আর একটা গ্রুপ এসে মারামারি করে যারা ওখানে অবস্থান করছিল তাদেরকে ওখান থেকে তাড়াতে বাধ্য করেছে। পুলিশ শেষমেশ সবাইকে ওখান থেকে হটাতে বা সরিয়ে দিতে বাধ্য করেছিল। এই জুলাই সনদের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা উন্মোচিত হবে, নতুন বাংলাদেশের অধ্যায় শুরু হবে। নতুন বাংলাদেশ হিসাবে আবারও মানুষের নতুন সম্ভাবনা তৈরি হবে। আমরাও চাই নতুন একটি বাংলাদেশ, নতুন সম্ভাবনা, নতুনভাবে বাঁচার প্রত্যাশা। এই সনদের মধ্যে আমরা সেটাও চাই যেন কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা আর ঘুরে দাঁড়াতে না পারে, ফ্যাসিবাদী ব্যবস্থা তাদের ক্ষমতাকে কুক্ষিগত না করতে পারে। ফ্যাসিবাদী ব্যবস্থা ক্ষমতাকে যখনই কুক্ষিগত করেছে বা তাদের নিজের মতো করে রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থা করেছে, তখনই এর বলিদান হয়েছে সাধারণ মানুষ। আমরা চাই এটি সুন্দর বাংলাদেশ, উজ্জ্বল বাংলাদেশ এবং সম্ভাবনাময়ী বাংলাদেশ, যেখানে মানুষের মৌলিক নিরাপত্তা থাকবে, মৌলিক চাহিদাগুলো বিঘ্নিত হবে না, মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে, লেখাপড়ার অধিকার থাকবে, কাজ করার অধিকার থাকবে এবং চাকরি পাওয়ার অধিকার থাকবে। এবং সেই জুলাই সনদ দু একদিনের মধ্যেই এনসিপি প্রকাশ করতে যাচ্ছে। আমরা চাবো এই জুলাই সনদের মধ্যে দিয়ে যেন নতুন একটি বাংলাদেশ সৃষ্টি হয়, নতুনভাবে আমরা জাগ্রত হতে পারি এবং নতুন একটি সম্ভাবনার রাষ্ট্র আমরা দেখতে পাই। এই জুলাই সনদের মধ্য দিয়ে কোনোভাবে যেন একটি পক্ষকে বা একটি রাজনৈতিক পক্ষকে পক্ষে না যায়, যেন সবার জন্য সমানভাবে কথা বলা থাকে। আমরা অনেকগুলো কমিশনের কথা শুনেছিলাম, সেই কমিশনগুলো এখন সব কমিশন সেভাবে আর কাজ করতে পারছে না, যতটুকু পেপার পত্রিকায় দেখেছি। এবং শেষমেশ এই জুলাই সনদ আমাদের সামনে আসছে। জুলাই যোদ্ধারা এই সনদ পেয়ে অবশ্যই খুশি হবে এবং তাদের কথা যেন তাদের যে মৌলিক অধিকার, তাদের যে বাঁচার অধিকার, তাদের যে সুযোগের অধিকার এই জুলাই সনদের মধ্যে যেন থাকে। এবং অন্যদিকে বিএনপি তারা এই আগামীকালকে শাহবাগে আবার একটা সমাবেশ করতে যাচ্ছে। জুলাই সনদ প্রকাশিত হওয়ার কথা ছিল জাতীয় শহীদ মিনারে, ঠিক বিএনপির যে সমাবেশ করতে চাচ্ছিল ছাত্র দলের, তারা কিন্তু ওই জাতীয় শহীদ মিনারেই তাদের এই সমাবেশটি করতে চেয়েছিল। কিন্তু দুইজনা যেহেতু একই জায়গায় সমাবেশ, তাই ছাত্রদলের সমাবেশটি শাহবাগে অনুষ্ঠিত হবে এবং এনসিপির সমাবেশটি জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে ঘিরে যেন কোনো রকম হট্টাগোল না হয়, মানুষের জীবন যেন ঝরে না যায় এবং যে সনদ আমরা প্রত্যাশা করছি সেই সনদ যেন মানুষের পক্ষে থাকে, বাংলাদেশের মানুষের পক্ষে থাকে, প্রত্যেকটা মানুষের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, মানুষের যে স্বপ্ন দেখে সেই স্বপ্নের কথা বলে। আমরা চাই আর কোনোভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থা যেন বাংলাদেশে গড়ে না উঠুক। যে কোনো দল সে তখন ইলেকশনের মাধ্যমে এসে তার যতটুকু রাষ্ট্র পরিচালনার সক্ষমতা রয়েছে সেভাবে চালাবে। রাষ্ট্রের যে ক্ষমতা বা ক্ষমতা কুক্ষিগত যেন আর না হয়, আরেকটি মানুষের প্রাণও যেন আর ভুলণ্ঠিত না হয়, ঝরে না যায়। কিন্তু যে যখন ক্ষমতা এসেছে বাংলাদেশে, সেই তার নিজের লাভের আশায় কাজ করেছে, নিজে কিভাবে অর্থ তৈরি করা যায়, নিজে কিভাবে লাভবান করা যায় রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে, সেটাই হয়েছে। জুলাই সনদের মাধ্যমে এমন একটি বন্ধ ব্যবস্থা তৈরি হোক যেন আর ফ্যাসিবাদী ব্যবস্থা কেউ কখনো যেন না করতে পারে এবং উজ্জ্বল এবং সম্ভাবনাময়ী বাংলাদেশ আমরা যেন দেখতে পাই। সেটাই জুলাই সনদে যেন থাকে, অন্তর্ভুক্ত থাকে। প্রত্যেকটি মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন যেন জুলাই সনদের মাধ্যমে মানুষ পায়। মানুষ যেন হ্যাপিনেস ফিল করে, মানুষ যেন সেটা নিয়ে হ্যাপি ফিল করে, সুখী হয় এবং গর্বিত বোধ করে। আমরা সেই জুলাই সনদের অপেক্ষা আছি। এমন কোনো সনদ যেন না হয় সেটা আর কন্ট্রোভার্সি তৈরি হয় সমাজের মধ্যে, একটা পক্ষ মানবে না আর একটা পক্ষ মানবে, এটা যেন না হয়। সবার জন্য ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকের জন্য সমান এবং ইকুয়াল ফ্যাসিলিটিস হয় এবং ইচ অ্যান্ড এভরিবডি উইল বি মাচ মোর বেনিফিশিয়ারি,
সেটার মাধ্যমে যেন হয়। এনসিপির জন্য আমাদের শুভকামনা থাকবে, এবং তাদের যে সনদ সেটা যেন অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনের কথা বলে, জীবনের কথা বলে, দেশের কথা বলে।